বাবা মার অমতে যখন কোনো ছেলে মেয়ে বিয়ে বা কোর্ট ম্যারেজ করেন, তখন মেয়ের পরিবার ন্যাচারালি একটা ছেলের বিরুদ্ধে কিডন্যাপিং এর মামলা করেন। এই মামলায় ছেলের পরিবার, বন্ধু বান্ধব, বিভিন্ন লোকদের সংযুক্ত করে থাকেন। এমন অবস্থায় সর্বপ্রথম কি করণীয়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরজু, খুলনা ল একাডেমি আপনাদের সাথে যুক্ত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যখন মেয়ের পরিবার কারোর নামে বা আপনাদের নামে বা আপনার পরিচিত কারোর নামে এরকম মোকদ্দমা দায়ের করবেন, তখন আপনাকে যেটা ফলো করতে হবে বা প্রথমে কনসার্ন করতে হবে সেটা হচ্ছে মেয়ের বয়স কত। যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মেয়ের বয়স 16 বছরের বেশি হয়, তাহার মানে সে বিবাহ উপযুক্ত বা অ্যাডাল্ট, সে বিয়ে করতে পারবে, সে নিজের ডিসিশন নিতে পারবে, সেখানে আইনগত কোনো বাধা নেই। এমন অবস্থায় যখন যখন মেয়ের পরিবার এরকম কোনো মোকদ্দমা আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে দাখিল করে দিবেন, তখন সর্বপ্রথম কাজ হবে, সর্বপ্রথম যে ঝুঁকিটা থাকে মামলা হওয়ার পরে অ্যারেস্টের একটা ঝুঁকি থাকে, এই ঝুঁকিটা এড়ানোর জন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন তা হলো মেয়েকে নিয়ে, যে যখনই মামলা হয়েছে মেয়েকে নিয়ে কোর্টে হাজির হয়ে মেয়ে একটি 164 দিবে, ম্যাজিস্ট্রেটের সামনে বা বিচারকের সামনে একটি 164 দিবেন। 164 তিনি বলবেন বা মেয়ে বলবে যে সে কারোর প্রলোভনে যায়নি, তাকে কেউ জোর করে নিয়ে যায়নি, সে তার স্বইচ্ছায় সজ্ঞানে গিয়েছে এবং সে আইনসম্মতভাবে সে বয়সপ্রাপ্ত, মানে তার 16 বছর পার হয়ে গেছে, সে নিজের ডিসিশন বা নিজের বিবাহ নিজে করতে পারবেন। শুধু এতটুকু যদি বলাতে পারেন বা যদি মেয়ে বলে, সেক্ষেত্রে আপনারা এই গ্রেফতারি এড়াতে পারবেন। আর মামলা নিষ্পত্তি হতে হতে এটা একটা নির্দিষ্ট প্রসিডিউরের ব্যাপার, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আস্তে আস্তে এটা সিস্টেম ওয়াইজ বা চলমান প্রক্রিয়া এটা নিষ্পত্তি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ভালো লাগলে ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম।